নারী ঘটিত বিরোধের জেরে খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে শহীদ মিনার এলাকায় টিকটকার রাকিবুল ইসলাম রাকিবকে হত্যা করা হয়েছে। কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া 4 জন সহ মোট 5 জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গত 15 মার্চ রাতে রাকিবুল ইসলাম নামের এক কন্টেন্ট ক্রিয়েটরকে নৃশংসভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরপরই এর তদন্তে নেমে জড়িত 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে 4 জনই সরাসরি কিলিং মিশনে অংশ নেয়। নারী ঘটিত কাণ্ডে জড়িয়ে পড়ায় টিকটকার রাকিবকে হত্যা করা হয় বলে দাবি পুলিশের। আমরা মোটামুটি একটা সামারাইজ আমরা করেছি, এটা আমাদের ধারণা যে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই ঘটনাটা ঘটেছে একটা নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে। তারা খুলনা থেকে এই হত্যার উদ্দেশ্যেই, এই হত্যা একেবারে টার্গেট করেই তারা কিন্তু মোটামুটি আরো 2 দিন আগে ঢাকাতে আসে। রাকিবকে হত্যায় অংশ নেয় খুলনার মোস্ট ওয়ান্টেড বি কোম্পানির সদস্যরা, যার কাছ থেকে পিস্তল সহ উদ্ধার করেছি। সেও দুর্ধর্ষ সন্ত্রাসী, ওয়ান্টেড আর কি, নাম হচ্ছে সালাউদ্দিন ওরফে সাকা ওরফে সাগর। তো তাকেও ধরলাম। সে হচ্ছে মূলত ওই বি কোম্পানির একজন বড় ধরনের, এবং এরা টাকা পাইলে যে কাউরে খুন করতে পারে। পুলিশ বলছে নিহত টিকটকার রাকিব সাফা নামে এক বিবাহিত নারীকে পুনরায় বিয়ে করে। একই সাথে শীর্ষ সন্ত্রাসী সাজিদের স্ত্রী টিকটকার জান্নাত মনের সঙ্গেও তার ছিল অনৈতিক সম্পর্ক। এই ক্ষোভ থেকে রাকিব হত্যার পরিকল্পনা করে সাজিদ। এবং এই যে জান্নাত বা মনের সাথে তার যে সম্পর্ক, তো এইটাকে হয়তো বা সাজিদ সন্দেহের চোখে দেখতো। এটা সাজিদই হয়তো এই যে সালাউদ্দিন সহ রাজু এবং রফিককে এইটাতে ফিট করে দেয়, তাদের টাকার বিনিময়ে দিয়ে তাদেরকে কিন্তু পাঠিয়ে দেয় যে রাকিবকে এই কিল করার জন্য। এই ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারেও অভিযান চলছে বলে জানায় পুলিশ। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।